রাস এমন একটি জিনিস যেটি নীরবে অতি গোপনে হয়েছিল, রাস হয়েছিল মোট 5 বার। এক এক রাস এক এক সময় হয়েছিলেন শ্রীকৃষ্ণের মাধ্যমে, গোপীগণের মাধ্যমে। এই গোপীগণ ছিলেন এক একজন মুনি। সবাই চেয়েছিলেন জয় রাধে রাস্তে, সবাই চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে কেহ পুত্র রূপে পাবে, কেহ পতি রূপে পাবে। পুত্র এবং পতি কিন্তু দেখুন, যদি বাৎসল্য প্রেম কারো ভিতরে না জাগে, তাহলে গোবিন্দকে লাভ করা বড়ই কঠিন হয়ে যায়। বৃন্দাবনে রয়েছে 5টি লোক। জয় রাধে, বলেছে শান্ত, দাস্য, সাহিত্য, বাৎসল্য, মধু। এই 5টি রসে নিয়ে এসে বৃন্দাবনের গোপীগণ প্রেমালিঙ্গন করতেন শ্রীকৃষ্ণের সঙ্গে। তবে আজ যারা এখানে এসেছেন রাসলীলা শ্রবণ করার জন্য, এখানে যারা রয়েছেন কেহ কিন্তু পুরুষ নয়, সবাই এখন নারী। যদি কেহ ভাবেন যে আমি এখনো পুরুষ হিসাবে আছি, তাহলে সেটাই ভুল। নারী ভাবে যতক্ষণে পর্যন্ত না যাবে, ততক্ষণে পর্যন্ত সে রাস আস্বাদন করা যাবে না। দেখুন, স্বয়ং ভগবান তিনি নিজে যখন রাসলীলা করতে যাবেন, সেই রাস পূর্ণিমাতে তখন স্বয়ং মহাদেব ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ কিভাবে পুরুষ ব্যতীত রাস করেন তা আমি আজ দর্শন করব। আর আমারও মনে বাসনা জেগেছে, আমি রাস দর্শন করব। মহাদেব অতি গোপনে নারীর বেশ ধারণ করে যেখানে রাস মঞ্চ হয়েছেন সেখানে গিয়ে আগে গিয়ে বসে আছেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ ভঙ্গিশীল ধ্বনিতে করলেন, তখন দেখছে শ্রীকৃষ্ণ তার ভঙ্গিশীল ধ্বনিতে আগে যে তার বাঁশি যে মাধুর্যটা ছিল, সে মাধুর্যটি আর নেই। সবই গোপীগণ, সব সখীগণ রাধারানীকে নিয়ে এক এক করে রাস মঞ্চে চলে আসলেন। যখন রাস মঞ্চে চলে আসলেন, শ্রীকৃষ্ণ রাসে কাঁদেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হে হে হরে মধুর শিরোমণি করিলে না শিরোমণি হে 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 হরে গোপীগণ হরে কর্ণমূলে হরে বাজিলে না হরে সেই বংশীর ধ্বনি হে 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 যখন শ্রীকৃষ্ণ সেই বংশীর ধ্বনি করলেন সেই গোপিকার হৃদয়ে এক এক করে ভেদে যাচ্ছে আর গোপীগণে বলেছে ওই যে দেখো আমাদের প্রাণ গোবিন্দ বংশীর ধ্বনি করেছেন কিন্তু আমরা কিভাবে যাব আমরা যে কুলের কুলবধূ আমরা যে ওই কুলে ত্যাগ করে সেই কুলে যেতে পারি না কিন্তু কৃষ্ণকে পেতে হলে আমাদের সেই কুল ত্যাগ করতে হবে কোন কুল যারা স্বামীর গৃহে রয়েছে কেহ সাজছে পায়ে আলতা না দিয়ে টুটে আলতা মাখছে চোখে কাজল না দিয়ে পায়ে কাজল দিচ্ছে এক একে জলে এক একে রূপে যার যার নিজের সাজে নিয়ে প্রস্তুত হচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করবে আজ স্বামীর গৃহ ছেড়ে সেই স্বামীর সংসার ছেড়ে চলেছেন শ্রীকৃষ্ণের কাছে ও মায়েরা আপনারা সকলে রাসলীলা শ্রবণ করতে এসেছেন আপনাদের পতির কাছ থেকে আজ্ঞা নিয়ে এসেছেন কি আজ রাসলীলা শ্রবণ করবেন কেহ পতির কাছ থেকে আজ্ঞা নিয়ে আসেননি কেন আজ্ঞা নিয়ে আসেননি জানেন কারণ ওই সংসারের মায়া ত্যাগ করতে পারেননি যারা ওই সংসারের মায়া ত্যাগ না করতে পারে তাদেরকে রাস আস্বাদন করা সম্পূর্ণই বৃথা হয়ে যায় যারা ওই কুল ত্যাগ না করতে পারেছে তারা কোনদিন রাস শ্রবণ করতে পারে না আজ গোপীগণ ধীরে ধীরে চলেছে শ্রীকৃষ্ণের কাছে কিন্তু যখনই শ্রীকৃষ্ণের দ্বারে গিয়ে প্রস্তুত হলেন এক একজন কেহই কিন্তু স্বামীর আজ্ঞা নেয়নি বলেছে আমি যদি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে থাকি তাহলে আমার কিসের স্বামীর আজ্ঞা যিনি আমার সেই স্বামী যিনি জগতের স্বামী তার কাছে যেতে হলে আমার আর কারো আজ্ঞার প্রয়োজন হয়নি তিনি আমাকে আজ্ঞা দিয়ে দিয়েছেন সেই বংশের দলিতে এক একজন গোপী নিজ নিজ বাসস্থানে থেকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চলছে শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য কিভাবে হরে
কৃষ্ণ